নীরবতা ভেঙে হঠাৎই প্রকম্পিত হয়ে উঠল সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ছোড়া একটি আক্রমণাত্মক ড্রোন এসে সরাসরি আঘাত হানল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাজরান আঞ্চলিক বিমানবন্দরের মূল রাডারে। মুহূর্তের মধ্যে বিস্ফোরণের তীব্র আলোয় আকাশ কেঁপে ওঠে এবং গুড়িয়ে যায় বিমানবন্দরের প্রাণকেন্দ্র। এই অতর্কিত ও নিখুঁত হামলায় রীতিমতো থমকে গেছে সৌদি ভূখণ্ডের এই বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম। আন্তর্জাতিক বার্তা সংস্থার তথ্য অনুযায়ী এই ভয়াবহ ও আকস্মিক হামলার পর নাজরান বিমানবন্দরের সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। মূল রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী কয়েক দিনের নির্ধারিত সব ফ্লাইটের স্ট্যাটাস অজানা হিসেবে তালিকাভুক্ত করতে বাধ্য হয়েছে। সৌদি আকাশসীমায় ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে সৌদি চালকবিহীন ড্রোন ও যুদ্ধ বিমানের ধারাবাহিক লঙ্ঘনের কড়া জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক আনুষ্ঠানিক ঘোষণায় এই সফল অভিযানের কথা নিশ্চিত করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং রিয়াদের নেতৃত্বাধীন চলমান আগ্রাসন ও অবরোধের উপযুক্ত জবাব দিতেই এই কৌশলগত স্থাপনাটি নিশানা করা হয়েছে। ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কামিকাজে ড্রোনটি নির্ভুলভাবে তার গন্তব্যে আঘাত হেনে বুঝিয়ে দিয়েছে যে ইয়েমেনি বাহিনী এখন যে কোনো ধরনের প্রতিরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। এই চরম উত্তেজনার আবহ তৈরি হওয়ার পেছনে রয়েছে দুই পক্ষের দীর্ঘদিনের সংঘাত এবং সাম্প্রতিক কৌশলগত পাল্টা পদক্ষেপ। গত মাসেই লোহিত সাগরে কৌশলগতভাবে বাব এল মান্দেব প্রণালীতে সৌদির সামুদ্রিক বাণিজ্যের ওপর কঠোর নৌ অবরোধ আরোপ করে ইয়েমেনি বাহিনী। রিয়াদের অনড় অবরোধের বিরুদ্ধে অবরোধের বিপরীতে অবরোধ, এই সমীকরণ বাস্তবায়ন করতে গিয়ে ইয়েমেনের তরফ থেকে একের পর এক কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার ফলে ইতোমধ্যে বেশ কয়েকটি সৌদি তেল ট্যাঙ্কারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের সাম্প্রতিক এক বিশ্লেষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী বাব আল মান্দেব জলপথ দিয়ে সৌদি সংযুক্ত জাহাজগুলোর চলাচল ইতিহাসের সর্বনিম্নে গিয়ে ঠেকেছে। প্রণালীটি দিয়ে চলাচলকারী জাহাজের দৈনিক গড় সংখ্যা ৩০ থেকে কমে ১৮টিতে নেমে আসায় প্রায় ২২% পতন দেখা গেছে। বিশেষ করে তেল ট্যাঙ্কারগুলোর ক্ষেত্রে এই পতনের হার আরও ভয়াবহ, যা দাঁড়িয়েছে প্রায় ৩৯%। সানা কর্তৃপক্ষ দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়েছে যে রিয়াদ যতদিন পর্যন্ত ইয়েমেনের ওপর তাদের অবৈধ সামুদ্রিক ও আকাশপথে নিষেধাজ্ঞা বলবৎ রাখবে, ততদিন পর্যন্ত এই পাল্টা অবরোধ এবং সামরিক প্রতিরোধ অব্যাহত থাকবে। তাদের এই অবরোধের বদলে অবরোধ নীতি কেবল কথার কথা নয়, বরং বাস্তবে সৌদি অর্থনীতির লাইফ লাইনগুলোতে মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে। সৌদি সাগরের জলসীমায় সৌদি জাহাজের এমন অভূতপূর্ব সতর্কতা ও পথ বদল করার প্রবণতা তারই এক স্পষ্ট প্রমাণ। সৌদি আরবের আকাশ ও সমুদ্র সীমায় ইয়েমেনের এই জোড়া আঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন এবং তীব্র উত্তেজনার জন্ম দিয়েছে। সীমান্ত অঞ্চলের একটি প্রধান বিমানবন্দর এভাবে অকার্যকর হয়ে পড়া এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে অচলাবস্থা তৈরি হওয়া রিয়াদের নিরাপত্তা ব্যবস্থার ওপর এক বড় ধরনের ধাক্কা। বছর জুড়ে চলা এই সংঘাতের মাত্রা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা গোটা অঞ্চলের তেল সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। নাজরান বিমানবন্দরের রাডার ধ্বংসের এই ঘটনাটি ইয়েমেনি বাহিনীর ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও সাহসিকতারই সাক্ষ্য বহন করে। সৌদি ভূখণ্ডের ভেতর প্রবেশ করে এমন নিখুঁত হামলা চালানোর সক্ষমতা প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্রের সমীকরণ এখন আর এক পেশে নয়। ইয়েমেনের এই প্রতিরোধ কেবল তাদের নিজেদের আকাশ বা জলসীমা রক্ষার লড়াই নয়, বরং এটি রিয়াদের দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের বিরুদ্ধে এক কঠোর ও আপোষহীন চ্যালেঞ্জ।